বৃষ্টিহীন বৈশাখে তপ্ত রোদে পুড়ছে রাজধানীসহ সারা দেশ। টানা কয়েকদিন তাপমাত্রা বাড়ায় তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। দেশ জুড়ে বইছে মৃদু তাপদাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি কম হওয়ায় তাপ অনুভূত হচ্ছে বেশি। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হয় আরও বেশি। এ অবস্থা আরও ২-৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। বৈশাখ শুরুর পর থেকেই বৃষ্টির দেখা নেই। সূর্য প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে, বাড়ছে রোদের তেজ। গত কয়েকদিন দেশের তাপমাত্রা প্রতিদিনই একটু একটু বেড়েছে। তাপদাহে হাঁসফাঁস অবস্থা রাজধানীসহ সারা দেশের মানুষের। অসহনীয় গরমে সড়কে পথ চলা থেকে শুরু করে বাসাবাড়িতেও অতিষ্ঠ মানুষ। রোদের তাপ মনে হয় না যে বাসা থেকে বের হই। জনজীবন খুবই আমাদের কষ্ট হচ্ছে। গরমের ভিতরে কাজ করলে তো আমাদের এই সময়টাতে অনেক টাফ সময় যায়, আমাদের অনেক কষ্ট করতে হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশ জুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা উঠানামা করছে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ যে অবস্থা রয়েছে, এটা আগামীকালকে অব্যাহত থাকবে। তো আগামীকালকের পরে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং কিছু কিছু জায়গা থেকে আপনার তাপপ্রবাহটা কমে আসবে। তিনি জানান, এ মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মে মাসের শুরুর দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর অঞ্চলে একটা লঘুচাপ তৈরি হয়েছে। এটা কেবল প্রাথমিক পর্যায়ে আছে। এটা যখন আপনার নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে, তখন এটা বোঝা যাবে কোন দিকে যাচ্ছে। আগামী ৩-৪ দিনের মধ্যে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।